জয় মাতারা, জয়গুরু বামদেব। আজকে আসছি মেষ রাশি নিয়ে। এই মেষ রাশি দেখুন, এই মেষের কিন্তু এই অলৌকিক পরিবর্তন থ্যাম্বনেলটা বানিয়েছি। এই যে অলৌকিক যে পরিবর্তন, এটা কিন্তু বহুদিন পর আপনি পাচ্ছেন। এটি কিন্তু আপনি সুযোগটাকে কিন্তু কাজে আপনাকে লাগাতে হবে, কারণ এই সুযোগের সৎ ব্যবহার কিন্তু আপনাকেই করতে হবে। কেন করবেন এই সৎ ব্যবহার মে মাসে? দেখুন, হয়তো বলবেন যে দিদি ভাই, হয়তো আমার শনির সাথে চলছে। এটি কিন্তু মানে গোচর ফল বা ট্রানজিট ফল, এটি কিন্তু কারোর ব্যক্তিগত জন্ম চার্ট নয়। এটি ট্রানজিট ফল বা গোচর ফল, এটি কিন্তু ব্যক্তিগত জন্ম চার্ট নয়। আবার বলছি, বুঝতে পারলেন? তা এটা ট্রানজিট ফল বা গোচর ফল, এটি কি কি ঘটতে পারে আপনার জীবনে, সেই বিষয়ে আলোচনা থাকবে এই মে মাসে। এই মে মাসে দেখুন, আপনার ক্ষেত্রে রাহু যখনই একাদশভাবে আসছে না, মানে সবাই জানে একাদশে রাহু ফাটকা অর্থ প্রচুর দেয়। কারণ এই আপনার যে ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি, সেই বৃহস্পতি কিন্তু থাকছে আপনার থার্ড হাউসে। মানে যোগাযোগ করবার একটা জায়গা বা যোগাযোগ একটা ব্যবস্থা করবার একটা জায়গা, সে কিন্তু গুরু কিন্তু আপনাকে নিয়ে আসবে। এবং সেই তৃতীয়ভাবে এসেও সেই বৃহস্পতি আবার দৃষ্টি করবে আবার ভাগ্যভাবে, মানে ভাগ্যের দিক থেকে ডেভেলপমেন্ট বা তৃতীয় আসার জন্য বৃহস্পতি আপনার ভাগ্যটাকে নতুন করে যোগাযোগ স্থাপন করার একটা জায়গা এটি কিন্তু নিয়ে আসবে। এবার দেখুন, এই বৃহস্পতি যদি বলেন যে আপনার ক্ষেত্রে এই বৃহস্পতি হিসাব মতো, মানে আমার মতে বলে এই ভাগ্যপতি মানেই কিন্তু রাজকারক গ্রহ হতে পারে না, কিন্তু ভাগ্যপতি মানেই হচ্ছে আপনার ইনকামের জায়গা। ভাগ্যপতি মানেই হচ্ছে আমরা ইনকামের জায়গা, বা ভাগ্যপতি মানেই হচ্ছে ফাটকা, বা হয়তো বলে না যে ফাটকা পেয়ে গেল। ফাটকা দেবে কে? বৃহস্পতি কি অর্থ দেবে? অর্থ দেবে না। দেবে কে? রাহুকে সঙ্গে নিয়ে অর্থ দেবে। রাহু যেহেতু আপনার বৃহস্পতিকে দৃষ্টি করছে, সেই কারণে অর্থ দেবে। তার মানে কি করতে হবে? আপনাকে সুযোগটাকে কাজে লাগাতে হবে। এই সুযোগকে সৎ ব্যবহার কিন্তু আপনাকে করতে হবে। সময়টা ভালো চলছে, মানছি আপনার সাথে চলছে, জানি, তার মধ্যেও কিন্তু নেই মামা থেকে কানা মামা তো ভালো। এবার দেখা গেল আপনার জন্মচাটে রাহু রয়েছে 11th-এ, রাহু রয়েছে কুম্ভ রাশির ঘরে। আপনার তো সাথে চলার দরুনও কিন্তু আপনাকে ভালো ফল দেবে। এটা কিন্তু নক্ষত্র ভিত্তিক আলোচনা থাকছে। এবার এই সেই বৃহস্পতি আবার দৃষ্টি করছে আপনার সমসপ্তমে, মানে বিবাহ কিন্তু আপনার হবে। রাহু দৃষ্টি করছে আবার সমসপ্তমে, মানে বিবাহ কিন্তু অবশ্যই হবে। ব্যবসায় ডেভেলপমেন্ট, ফাটকা ইনকাম। কে মানে ফাটকা ইনকাম করতে পারবেন? যারা লটারি ব্যবসা করছেন, যারা ব্যবসা করছেন তারা কিন্তু ফাটকা অর্থ ইনকাম করতে পারবেন। এবং যারা রাখিমাল বা শেয়ার মার্কেটের অর্থ রেখেছেন, তারা অর্থ ইনকাম করতে পারবেন। যারা কোনো রকম মানে শেয়ার মার্কেটে ধাতুগত, মানে কোনো ধাতু কিনে রেখেছেন, সেটা সোনা হতে পারে, স্বর্ণ হতে পারে, রূপো হতে পারে, লোহা হতে পারে, স্টিল হতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু ফাটকা ইনকাম তার থেকে কিন্তু আসতে পারে। ব্যবসায় ডেভেলপমেন্ট দেবে। কারণ এই ব্যবসা সাথে চলা মানেই যে খারাপ, সেটা সবসময় মতো তো হতে পারে না। সাথী মানেই যে খারাপ ফল দেবে বা খারাপ ফল পাবো, এটা কিন্তু মাথা থেকে আউট করতে হবে। এই সাথী সবার জীবনে আসে, আপনার এসেছে, আমারও এসেছে, বা আবার আমারও সামনে আসবে। এই সাথী সবার জীবনেই আসে 30 বছর অন্তর অন্তর। তার বলে কি সবাই শেষ হয়ে যায়? তা নয়। এবার এই যে আপনার ক্ষেত্রে লিখেছি সুযোগের সৎ ব্যবহার করুন, এই সুযোগটা কে দেবে? দেবগুরু বৃহস্পতি। কারণ এই বৃহস্পতির দৃষ্টি থাকছে না, মানে গুরু বলে না, গুরুর সান্নিধ্য লাভ, গুরুর কৃপা লাভ, গুরুর ভালোবাসা, গুরুর আশীর্বাদ, গুরুর দৃষ্টি। বলে না গুরুর দৃষ্টি যেমন শনির দৃষ্টি পড়ে, তেমনি গুরুরও দৃষ্টি পড়ে, শুভ দৃষ্টি পড়ে। এবং সেই বৃহস্পতি থাকবে তৃতীয়, মানে আপনার রাশির অধিপতি নক্ষত্রে, মানে মঙ্গলের নক্ষত্র হয়ে সে থাকবে। এবার দেখতে হবে যে আপনার জন্ম চার্ট মানে অশ্বিনী নাকি ভরণী নাকি কৃত্তিকা, তার উপর ডিপেন্ড করবে আপনি কতটা ফল পাবেন। সেটা লিখেছি দেখুন, নক্ষত্র ভিত্তিক আলোচনা। মে মাস হলেই যে আপনি ভালো ফল পাবেন তা তো নয়, আবার মে মাস মানে যে খারাপ পাবেন তা তো নয়, আপনার মেষ রাশি বলেই যে আপনি খারাপ পাবেন তা নয়। এবার দেখতে হবে, প্রথম যদি ধনস্থান নিয়ে যদি আসি,
ইনকামের জায়গা থেকে যদি আসি সেই ক্ষেত্রে কিন্তু ইনকাম বৃদ্ধি হবে, এটা আমি বলতে পারি। সেভিংস কিছু করতে পারবেন। যদি বলেন যে কেন করতে পারবো দিদিভাই, এই যেহেতু একাদশপতি শনি, সে আবার দৃষ্টি করছে আপনার ধনস্থানে শুক্রকে নিয়ে, মানে দ্বিতীয় পতিকে নিয়ে সে কিন্তু গমন করছে এই বৃহস্পতি নক্ষত্রকে। তার মানে এই ভাগ্যপতি নক্ষত্র নিয়ে সে কিন্তু বিরাজমান। মানছি ভাবটা দ্বাদশ দৃষ্টি করছে আবার আপনার ধনস্থানে, এই সেভিংস করবার একটা, সে কিন্তু সেভিংস করবার জায়গায় সে দৃষ্টি করছে। তার মানে দ্বিতীয় পতি এবং সপ্তম পতিকে নিয়ে। যারা ইঞ্জিনিয়ারের কর্ম করছেন, ইঞ্জিনিয়ার বা ব্যাংক সেক্টরে কর্ম করছেন, বা হয়তো আপনি কোনো ট্যাটু বানাচ্ছেন, ট্যাটু, বা আপনি হয়তো কোনো শিল্প লাইনে যুক্ত রয়েছেন, বা হয়তো আপনি কোনো গাড়ির হয়তো নতুন মডিফাই করছেন, বা নতুন করে গাড়ি তৈরি করার জায়গা, সৌন্দর্য মানে মডেল তৈরি করা, ভালো ভালো মানে এই বিক্রি দেখবেন, অ্যাডভান্স কার্টুন বানায়, তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। যারা বড় বড় ইউটিউবার তারা দারুণ ফল পাবেন। কেন? এই রাহু ছাড়া এই সব জায়গায় ভালো ফল পাওয়া যায় না। যারা যারা দেখছেন ইউটিউবে ভাইরাল বা ফেসবুকে ভাইরাল, তারা কিন্তু রাহুর কানেকশন, সেই রাহু কিন্তু আপনাকে মানে সেই কানেকশনে থাকছে, রাহু আপনার 11th হাউসে থাকছে রাহু। তার মানে আপনি কিন্তু যারা লটারি ব্যবসা করছেন বা রেস্টুরেন্ট রয়েছে যাদের, বা ফাটকা ইনকাম করার ইচ্ছা যাদের রয়েছে, বা লটারি পাবেন বা লটারি কাটেন, বা অনেকে লটারি পান, হয়তো দেখছেন লটারি পাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে ভালো ফল পাবেন। এটা কিন্তু বলে দেওয়া যাচ্ছে, অবশ্যই করে আপনি পাবেন, পেতে আপনি বাধ্য। কারণ দেখুন এই রাহুর যে কম্বিনেশন, সেই রাহু আবার দৃষ্টি করছে দ্বাদশে, আবার দৃষ্টি করছে দ্বিতীয়, আবার সপ্তমে দৃষ্টি করছে। আবার যদি বলেন যে দিদিভাই রাহু কি তাহলে আমাকে খারাপ ফল বা ভালো ফল দেবে? খারাপ ফল কি দেবে? রাহু 11th খারাপ ফল দেয় না। কেউ যদি বলে যে 11th রাহু খারাপ ফল দেয়, তাহলে তাকে কিন্তু অ্যাস্ট্রোলজি ছেড়ে দিতে হবে, তাকে কিন্তু অ্যাস্ট্রোলজি ভুলে যেতে হবে। 11th ভাবটা হচ্ছে, 11th ভাবে কোনো গ্রহই খারাপ নয়। এই রাহু যখন নিজস্ব গ্রহ বসে রয়েছে, সে কখনো খারাপ হতে পারে? হতে পারে না। যাই হোক, এবার আসছি এই যেটি হচ্ছে আপনার ক্ষেত্রে আমি যেটা বলেছি যে সুযোগটাকে কাজে লাগাতে হবে। এই সুযোগটা যখন আসবে তাকে কিন্তু হাতছাড়া করা যাবে না। যেহেতু গুরুর সান্নিধ্য আপনি পাচ্ছেন বা ভাগ্যের সান্নিধ্য পাচ্ছেন, মানে ভাগ্যে দৃষ্টি করছে শনি, ভাগ্যস্থানে আবার দৃষ্টি করছে আবার দেবগুরু বৃহস্পতি, তার মানে ভাগ্য জায়গাটা ভালো জায়গায় গেল। আবার সেই ভাগ্যপতি নক্ষত্র মানে বৃহস্পতি নক্ষত্র নিয়ে সে কিন্তু মানে গমন করছে, আবার শনিও তাই। এই সেভিংস বলুন বা যোগাযোগের স্থাপন বলুন, খুব ভালো ফল পাবেন দর্শক বন্ধু। ভালো ভালো লোকের সাথে পরিচয় পরিচিতি বাড়বে, মানুষের সাথে একটা ভালো যোগাযোগ স্থাপন হবে, ভালো ভালো মানুষের সাথে আপনার যোগাযোগ হবে বা পরিচয় হবে, বা ভালো ভালো সান্নিধ্য ব্যক্তি বা মানে গুণীজন ব্যক্তির সাথে আপনার সাপোর্ট কিন্তু আপনাকে করে দিয়ে যাবে। এবার 4th হাউস নিয়ে যদি আসি, এই 4th-এর যে মালিক চন্দ্রের, সেখানে কিন্তু কোনো মানে অশুভ গ্রহ কিন্তু দৃষ্টি নেই, কিন্তু এই রাহুর দৃষ্টি থাকছে। মানে আপনার ক্ষেত্রে মানে 17ই মে পর্যন্ত, মানে ভালো করে শুনবেন, 17ই মে পর্যন্ত রাহুর দৃষ্টি থাকছে, তারপর আর কিন্তু থাকছে না। তারপরে 17ই মে পর্যন্ত আপনার মাতৃসুলভ নিয়ে বা গৃহ সমস্যা নিয়ে দেখা দিতে পারে, আত্মীয় হানিও বা দেখা দিতে পারে। এই 7 যেহেতু চলছে, আত্মীয় হানি হয়তো আপনার হয়ে গেছে, 7.5 চলে আত্মীয় হানি হবেই, একদম গ্যারান্টেড লিখে দেবো, কেউ কিন্তু খণ্ডাতে পারবে না, হতে বাধ্য। এই মাতৃভাব থেকে পিতৃভাব থেকে একটু অসুবিধা দিতে পারে। যারা মানে বিদ্যাস্থানে যারা স্টুডেন্ট রয়েছে, তাদের ক্ষেত্রে বিদ্যাস্থান ডেভেলপমেন্ট অবশ্যই দেবে, কারণ পঞ্চমস্ত কেতু মানে 17ই মের পর ঢুকছে, তার আগে থাকছে রবি এবং পঞ্চমপতি মানে রবি মানে লগ্নে থাকছে, মানে বিদ্যা লাভ, উচ্চ বিদ্যা লাভ। যারা যারা পরীক্ষা দিয়েছেন, স্টুডেন্ট যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু দেখা যাচ্ছে, বা আপনি কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতির শিখরে কিন্তু যেতে পারবেন।
উন্নতির একটা জায়গা আপনি কিন্তু পাচ্ছেন, বা বিদ্যাস্থান থেকে আপনি ভালো জায়গা পাবেন, এটি কিন্তু বলে দেওয়া যাচ্ছে। এই 17ই মের পর কিন্তু মানে সন্তান নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি করবে, কিন্তু একটু রিজার্ভ হয়ে যাবেন, রিজার্ভ কিন্তু একটু কানেকশান দেখা যাচ্ছে। এবার দেখা যাচ্ছে ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি, এই ষষ্ঠ ভাবে দৃষ্টি করছে কে? আপনার শনি, এই শুক্র। এবার কর্মের জায়গা দেখুন, এই কর্মের জায়গা সে কমপ্লিট করতে আসছে, মানে দ্বিতীয়পতি এবং সপ্তমপতি হয়ে সেই ষষ্ঠে, তার মানে ষষ্ঠ ভাব আপনার সাহিত্য কর্ম জায়গা, রিপুর উত্তেজনা, ভ্রমণের জায়গা, রোগের থেকে মানে রোগ যদি হয়ে থাকে সেটাকে রিমুভ হয়ে যাবে, কোমর ব্যথা, স্পাইনালে ব্যথা বা বুকে ব্যথা রিমুভ অবশ্যই আপনার হয়ে যাবে। মানে চাকরির জায়গাতে যাদের চাকরি রয়েছে সেখানে চাকরির জায়গা হবে, বিদ্যায় কতটা রেজাল্ট পাবেন সেটা বিচার করে দেওয়া যায়, বা স্ত্রীর পেছনে কতটা, বা ষষ্ঠ ভাব তো মানে কানাঘর সবাই, কিন্তু আমি বলি কানাঘর, কিন্তু সব সময় কিন্তু আবার কানাঘর হতে পারে না, রোগ থেকে আবার মুক্তি লাভ করায়। শত্রু, এই ষষ্ঠ ভাব থেকে সবসময় শত্রু বলা যায় না, আবার কর্মের ডেভেলপমেন্ট করতে পারবেন। এই সপ্তম ভাব নিয়ে যদি আসি, আপনার ক্ষেত্রে ব্যবসায় দারুণ জায়গা দেবে, যে কোনো খাদ্যদ্রব্যের ব্যবসা, মাংসের ব্যবসা, চামড়ার ব্যবসা, জুতোর ব্যবসা, সোনার উপর ব্যবসা, লেদারের ব্যবসা, অ্যাডভোকেট, উকিল, তাদের ক্ষেত্রে দারুণ জায়গা দেবে। যারা লটারি ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও দারুণ জায়গা দেবে, যারা রাখি মালের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও ভালো ফল দেবে, যারা শেয়ার মার্কেট খেলছেন তাদের ক্ষেত্রেও ভালো ফল দেবে। এটা কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু ভালো ফল বা ডেভেলপমেন্ট, ব্যবসার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট দেবে। অষ্টম ভাব নিয়ে যদি আসি, শারীরিক দিক থেকে বাজে কিন্তু ভালো মানে খারাপ দেখতে পাচ্ছি না। ভাগ্যে অষ্টম মানে শারীরিক দিক থেকে ভালো ফল কিন্তু দেখা যাচ্ছে না, কোনো বাজে গ্রহ কিন্তু দৃষ্টি করছে না, তার মানে অষ্টম ভাব আপনার মানে কোনো মৃত্যু যোগ কিন্তু আপনার নেই, এই অস্ত্রোপচারেরও কিন্তু যোগ নেই, ভয়ের কিচ্ছু নেই, নিশ্চিন্তে থাকুন। এই ভাগ্য ভাব কিন্তু দারুণ দেবে, শনি প্লাস বৃহস্পতির দৃষ্টি, মানে ভাগ্য অবশ্যই ডেভেলপমেন্ট করাবে আপনাকে। কর্মভাবও কিন্তু ভালো দেখাচ্ছে, বিদেশে কর্মলাভ করতে পারেন, লোহার কর্ম, স্টিলের কর্ম, ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর, হয়তো বাড়ি ঘরের কন্ট্রাক্টর নিয়েছেন, যে কোনো লোহার কম্বিনেশন আয় ভাব দাবে মানে দারুণ দেবে। ফাটকা ইনকাম, লটারিতে ইনকাম, ফাটকা রোজগার দিতে বাধ্য, দেবে 200%, ফাটকা ইনকাম দিতে বাধ্য। ব্যয় হবে খুব সৎ জায়গায়, কিন্তু এই শনি যেহেতু থাকছে কোনো রকম রোগ ব্যাগে বা হাসপাতালে ভর্তি হতে পারে, এই হাসপাতালে ভর্তি হতে পারে, মানে যে রোগই হোক, সেই মানে শয়ন কক্ষটা হবে কিন্তু সেই বাজে জায়গায়, শয্যা সুখটা হবে খুব বাজে জায়গায়। এবার নক্ষত্র ভিত্তিক নিয়ে আসবো, অশ্বিনী নক্ষত্র কি ফল পাচ্ছেন সংক্ষেপে বলবো। এই অশ্বিনী মানে হচ্ছে 1 নম্বর নক্ষত্র, কেতু দশায় জন্ম, দেবগণে হয়তো জন্মেছেন আপনি। 1, 2, 3, 4, 5 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, পোত্তারি নক্ষত্রে থাকবে আপনার শনি। খুব একটা শুভ ফল বলছি না, প্রত্যাখ্যান করতে হবে, ত্যাগ করতে হবে, দান করতে হবে, ধ্যান করতে হবে, তবেই গুরু থেকে সান্নিধ্য মানে পাওয়া যাবে। তার মানে কি হলো, এই বৃহস্পতির এই মঙ্গল বৃহস্পতি নক্ষত্র থাকার জন্য সে কিন্তু আপনাকে মানে প্রত্যাখ্যান করার একটা ক্ষমতা দেবে। জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, পোত্তারি, মানে পোত্তারি নক্ষত্রে কিন্তু ভালো ফল দেয় না, তাই ভাগ্যটা খুব একটা বেটার ফল কিন্তু অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে দেবে না, বুঝতে পারলেন। এই অশ্বিনীর ক্ষেত্রে এবার আসছি এই বৃহস্পতি আর রাহুর কম্বিনেশনে, এই শনির কম্বিনেশনে 1, 2, 3, 4, 5, 6, 7 ভালো ফল দেবে না, অশ্বিনী নক্ষত্রের রাহুর সাথে কিন্তু ভালো ফল দেবে না। জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, পোত্তারি, সাধন, বদ নক্ষত্রে কানেক্ট করছে, বদ নক্ষত্রে কানেক্ট, ভালো ফল কিন্তু আপনি পাচ্ছেন না, আমার কিছু করার নেই। এটা আমি ট্রানজিট ফল হিসেবে বলছি, আপনার জন্ম চার্ট আমি দেখিনি দিদিভাই বা দাদাভাই, তাদের ক্ষেত্রে বলছি না, এটা ট্রানজিট ফল যেটা বিচারে পাচ্ছি সেটাই বলছি। খুব একটা ভালো ফল কিন্তু আপনি পাচ্ছেন না,
কিন্তু ফাটকা ইনকাম অবশ্যই কিন্তু দেবে, কিছু হলেও দেবে। এবার আসবো ভরণী নক্ষত্রে, 2 নম্বর নক্ষত্র। 2, 3, 4, 2, 3, 4, 5 জন্ম সম্পদ বিপদ ক্ষেম, দারুণ ফল পাবে। ক্ষেম মানে হচ্ছে ক্ষমা করা। ক্ষমা কী করে করবেন? ত্যাগ করতে হবে, নাহলে তো আপনি পাবেন না। মানে অর্থ যদি আপনি না পান তাহলে আপনি ত্যাগ কাকে করবেন? কাকেই বা আপনি দান করবেন? বা নিজস্ব এই যদি অর্থ না থাকে, জ্ঞান দান করবেন? জ্ঞান লাভ করে কোনো লাভ নেই। নামটা হয়তো বুকটা চওড়া হবে কিন্তু পেটে ভাত জুটবে না। হ্যাঁ, হয়তো বললো অমুক লোক দারুণ, প্রচুর জ্ঞান, হয়তো আপনি খেতে পারছেন না। কী লাভ? লাভ আছে? কোনো লাভ নেই। বাস্তব অভিজ্ঞতা নিয়ে বলছি। এই দ্বিতীয় যেহেতু শুক্র কানেক্টেড করছে ভরণী নক্ষত্র থেকে, আপনাকে কিন্তু ভালো ফল দিচ্ছে। এবং সেখানে আবার রাহু আবার শনি কী ফল দেবে? এই 2, 3, 4, 5, 6 জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যার সাধন, এই সাধন নক্ষত্র দারুণ ফল দেবে। ভরণী নক্ষত্র আপনার 9 নরগণের মানে নরগণের জন্ম, অবশ্যই মেষ রাশি ভরণী নক্ষত্র, অবশ্যই করে ভালো ফল কিন্তু আপনি দর্শক বন্ধু পাচ্ছেন। এটি কিন্তু মানে অবশ্যই করে বলে দেওয়া যাচ্ছে। তার মানে ভরণী নক্ষত্রে কি হলো? তার ক্ষেত্রে 2, 3, 4, 5, 6, 7 জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যারী সাধন, দারুণ জায়গা। রাহু শনি, বিশেষ করে শনি আপনাকে ভালো ফল দেবে। 7.5 এফেক্ট কিন্তু আপনি এতটা বুঝবেন না। বিবাহ কিন্তু আপনার হবে, ব্যবসায় ডেভেলপমেন্ট দেবে, ফাটকা ইনকাম অবশ্যই করে আপনি করতে পারবেন, এটা কিন্তু বলে দেওয়া যাচ্ছে। তার মানে আপনার ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাচ্ছেন। এবার আসবো কৃত্তিকা নক্ষত্র, 3, 4, 5 বৃহস্পতির জায়গায় ভালো ফল দিচ্ছে না, বিপদ নক্ষত্রে কানেক্ট করছে বৃহস্পতি। তার মানে বলে না স্টারটা ভালো, বলে না স্টারটা খুবই ভালো। স্টার মানেই তো হচ্ছে নক্ষত্র, তার মানে স্টার মানেই হচ্ছে আপনার নক্ষত্র। কিন্তু নক্ষত্র থেকে আপনি খুব একটা ভালো ফল বা শুভ ফল কিন্তু আপনার লক্ষ্য করা দেখতে পাওয়া যাচ্ছে না মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে। এবার আপনার জন্মচাটে কি বলছে দেখতে হবে, কিন্তু এটা ট্রানজিট ফল তাই বলছে। এই ভাগ্যে আবার দৃষ্টি রয়েছে, আইভাবে আবার দৃষ্টি করছে, এই সপ্তমী আবার দৃষ্টি করছে, ভালো ফল দেয়, কিন্তু দৃষ্টি ভালো দেখাচ্ছে কিন্তু নক্ষত্র ভালো দেখাচ্ছে না। এবার আসবো আপনার ক্ষেত্রে রাহু আর শনি কী ফল দেবে। 3, 4, 5, 6, 7 জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যারী, সেই ক্ষেত্রে কিন্তু ভালো ফল দিচ্ছে না। 3, 4, 5, 6, 7 হ্যাঁ, খুব একটা ভালো ফল দেখতে পাচ্ছি না দর্শক বন্ধু। তবে ফাটকা কিন্তু আপনি পাবেন, অবশ্যই করে পাবেন ফাটকা। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।